তারিখের নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই 14 গ্রাম থেকে কামরুল হচ্ছে এই দলের প্রার্থী। এখন প্রিয় ভাই বোনেরা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আবার অনেক বেকারও আছে, অনেক তরুণ, অনেক যুবক, অনেক সূক্ষ্ম কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ করে। এখন যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো আমরা সফল করতে চাই। গত 2 দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনা, এই একই কথা আমি বারবার বলছি, কারণ সমর্থনে আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোনো কোনো ব্যক্তি গত 3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমাকে তো চেনেন। আচ্ছা, মানুষকে ধোঁকা দিয়ে আমাদের আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো, আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও অল্প করে আগাবো, এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটাই হচ্ছে একদম সোজা সাপটা কথা। এর মধ্যে কোনো মারপ্যাচ নেই, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। সেই জন্যই তারা উল্টাপাল্টা কথা বলছে। আসেন ভাই, বলছে এটা অন্য কি আমরা ধোঁকা দিচ্ছি। এখন ভাই, আমার ধোঁকা দিয়ে লস তো আমার। আমি যদি ধরছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারও বিষয়, কিন্তু আমি যদি না করি, আমার জবানি প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে প্রশিক্ষণ দিতে চাই, এবং শুধু প্রশিক্ষণ না, তারা যেই দেশে, যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে, তারা যদি বিদেশে যাবে, মনস্থির করে যাবে বিদেশে গিয়ে, আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজবো, করব। তাহলে সেই দেশে কেউ যদি ইটালি যেতে চায়, আপনাদের এখানকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান না? সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলা দেশে যান এখান থেকে, তাই না? এখানে এলাকার বহু মানুষ আছে যারা এগুলা, তাই তো নাকি? কি ভাই কয় না, কথা কয় না? ওকে, আমার গলা বসে গেছে, তাও আমি কথা বলছি। তা আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো, তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি। আচ্ছা, তো এখন ধরেন আমি ভাষা শিক্ষা দেই, যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই। আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পর, তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই ঠিক বলছি? উপকার হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি, যে দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার, এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে, এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি, আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে।
সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। আমাদের জীবনে এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দিব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হই হই, পিছন থেকে তো কেউ কিছু। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি তাদের নামও নিইনি, তাদের সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন। কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষ যে, ঠিক বলছি তো? এখন আমি যদি অন্য মাসের সম্পর্কে গীবত গাই, এখন এই যে কৃষক কার্ড দিব, তারপরে এই যে খাল খনন করব, তারপরে যে ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি, আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো, যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে, এই যে কাজগুলো করবো, এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1 2 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না, কে কি বললো আমাদের যায় আসে না। আমরা জনগণের জন্য কাজ, কারণ পলিটিক্স, রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য। আপনারা যদি ভালো থাকেন, আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না? আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা, সিম্পল কথা, যে খামাখায় অন্যের ও এইটা করেছে, ও সেইটা করেছে, এর মধ্যে আমি না। আমি আছি কি কাজ করব, কি পারবো কি পারবো না, সোজা সাপটা হিসাব। এখন এই সোজা সাপটা কথা পছন্দ হয়েছে আপনাদের? তাহলে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্ব 2024 সালে 5ই আগস্ট 5ই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষও একটা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। এগুলাই তো চায় মানুষ, তাই না? কি বলছি ভাই, মানুষ তো এগুলাই চায়, যে যাতে করে মানুষ নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে। এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই, এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউট করে বেকারদের কর্মসংস্থান করবে, 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে, বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে। বাচ্চাদের ওই অবস্থা, মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়। কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে? কি ভাই, কাকে জিতাতে হবে? যদি এই কাজগুলো, ধানের শীষকে জিতাতে হবে। এখন সাথে আরেকটা কাজ আছে, আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দিবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো 2-1টা কাজ আছে। কি সেই কাজ?
এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে কে একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা। আমি কোনো জোরে চিল্লিয়ে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন। যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে, ইয়েস, সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত আছি, আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে, তাহলে আমরাও খারাপ থাকবো। কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকারভাবে যারা জনগণের প্রতিনিধি, সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে, যারা, যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব। তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে গেলাম, এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা। কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব। পারবেন তো? ইনশাল্লাহ।